মদের যে সমস্ত ক্ষতি, ওগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় ক্ষতির কথা বলেছেন, সলাত। মদ তোমাদেরকে সলাত থেকে বিরত রাখে, ঠিক কি বেঠিক? মদ খেয়ে নামাজ পড়তে গিয়ে পড়তে পারবে? রুকুর জায়গায় সজদা করবে, সজদার জায়গায় রুকু করবে, এক আয়াতের জায়গায় আর এক আয়াত পড়বে, সব গড়বড়, নামাজে পড়তে পারবে না। মদওয়ালা আবার নামাজি হয়? মদ হারাম, কারো আপত্তি আছে? এটা একটু বুঝতে সময় লাগবে। মদ হারাম কিছুটা আছে, স্বভাবগতভাবেই মানুষের কাছে ঘৃণা লাগে। এটা শুনলে, নাম শুনলে, হ্যাঁ, তো ওটা হারাম যখন শুনে হুজুরদের কাছে মশালা যে কোরআনে হারাম করা হয়েছে, হাদিসে হারাম করা হয়েছে, কোনো আপত্তি হয় না। আর যেখানে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, মনে হয় যে একটু স্বাদ লাগে, একটু ভালো লাগে, হ্যাঁ, তো যখন শুনে যে এটা হারাম, রে এটা হারাম। এখন বিবেকের দরকার। কিসের দরকার? বিবেকের দরকার। কোনোটা হারাম হওয়া আপনি স্বভাবগতভাবেই বুঝবেন, কিন্তু কিছু জিনিস আছে আপনার স্বভাবগত দুর্বলতার কারণে ওই হারামটা, ওই অপবিত্র, ওই ঘৃণিত জিনিসটা আপনার কাছে ভালো লাগে। কেন? ওই যে রুচি নষ্ট হয়ে গেলে, রুচি নষ্ট হয়ে গেলে স্বাদের জিনিস কি লাগে? তিতা লাগে, আর তিতা জিনিস ভালো লাগে। তো স্বভাব এবং রুচির সীমাবদ্ধতার কারণে অনেক সময় আল্লাহ যা হারাম করেছেন ওটাতে স্বাদ মনে হয়। কি মনে হয়? স্বাদ। এটা আসলে স্বাদ না, এটাই, এই স্বাদটাই তোমাকে বরবাদ করে দিবে, তোমার চরিত্র নষ্ট করবে, তোমার সংসার নষ্ট করবে, তোমার সমাজ নষ্ট করবে। তো মদ আল্লাহ হারাম করেছেন। যদি তোমার রুচি স্বভাব সুস্থ থাকে তো প্রথমে বুঝবা যে হ্যাঁ এটা হারাম করার মতো ছিল। যদি রুচি নষ্ট হয়ে থাকে তো বিবেককে কাজে লাগাও, বিবেক দিয়ে দেখো যে মদের মধ্যে তোমার ফায়দা কতটুক আর ক্ষতি কতটুকু, কত কত বড় বড় ক্ষতি এই মদের মধ্যে। ওগুলো একটু চিন্তা করো, তাহলে বুঝবে যে আল্লাহ হারাম করে আমাদের প্রতি কি করেছেন? সুবিচার করেছেন, আমাদের প্রতি ইনসাফ করেছেন আল্লাহ এটা হারাম করে। এটা হালাল থাকলে তো আমাদের স্বভাব নষ্ট হতো, আমাদের চরিত্র নষ্ট হতো, আমাদের পরিবার ভাঙতো। যা হচ্ছে, যারা আল্লাহর এই নিষেধাজ্ঞা মানে না তারা মুসিবতে আছে কি নাই? তাদের মা বাবা মুসিবতে আছে কি নাই? আছে।